আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডলের সহসভাপতি। আজ সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে সারা ভারতবর্ষে যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, বিগত সেপ্টেম্বর মাস থেকে আমিও একজন ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমিও এই সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেছি এবং আমি সদস্যতার যে কার্ড, সেই কার্ড আমি এখানে লাগিয়েছি। আমার সদস্য নম্বর আমি পেয়ে গেছি। আজকে স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষব্যাপী 10 কোটি সদস্য সংগ্রহ ইতিমধ্যেই হয়ে গেছে। আমাদের পশ্চিমবাংলায় 1 কোটি সদস্য সংগ্রহ যে টার্গেট দেওয়া হয়েছে, সেই বিশাল কর্মযজ্ঞ বিভিন্ন জেলা মণ্ডল বুথ স্তরে বিশাল কার্যক্রম চলছে। আমাদের রাজ্যের শ্রদ্ধেয় সভাপতি একজন সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ এবং আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় ও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে এই কর্মযজ্ঞ চলছে। আগামী ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টির। তাই আমি আমার আজকের এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমার কর্মীদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই। আজকে বিগত 13 বছর ধরে এই রাজ্যের শাসক দল যেভাবে সীমাহীন দুর্নীতি ও ভ্রষ্টাচার, খুন, ধর্ষণ, চুরি থেকে সমস্ত ধরনের অপরাধে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। সিবিআই তদন্ত করছে, এনআইএ তদন্ত করছে, সেই তদন্ত প্রক্রিয়া চলছে। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি আমরা রাখছি। আরজিকর কাণ্ডের যে নারকীয় মধ্যযুগীয় বর্বরতা হয়েছে, আজ সেইটা নিয়েও গোটা রাজ্য এবং সারা বিশ্বব্যাপী এই আন্দোলনে সংগঠিত হয়ে মানুষ রাস্তায় নেমেছে। তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার এতটুকু লজ্জা নেই, এতটুকু লজ্জাবোধ নেই। আজ ওনার নিজের দায়িত্বে পদত্যাগ করার উচিত, কিন্তু উনি নিজে থেকে পদত্যাগ করবেন না, সেটা আমরা সবাই জানি। তাই আমাদের আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের বুক চিতিয়ে রাস্তায় নেমে আমাদের এই লড়াইকে আরও মজবুত করতে হবে। এবং আজকের এমন একটা দিন, যে দিনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড যে নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় যে 6টা উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন হয়েছে, তারও ফলাফল আজকে ঘোষণা হবে। যদিও আমার স্থির বিশ্বাস, এই শাসক দল যেভাবে ভোটে গুন্ডাগিরি করে হারমাত বাহিনী দিয়ে ভোট লুটপাট করেছে, আমাদের 6টা উপনির্বাচনে জিতবে কিনা সংশয় প্রকাশ করছি। তবুও আমার দৃঢ় বিশ্বাস, মাদারিহাট যে মনোজ টিগ্গার সিটটা, সেটা আমরা জিতব, এটা আমি আশাবাদী। তাই আগামী 26 সাল
যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি আমার কর্মীদের উদ্দেশ্যে মণ্ডল বুথ স্তরের সমস্ত শক্তি কেন্দ্রের প্রমুখদের কাছে এই বার্তা দিতে চাই, আপনারা এখন থেকে মাঠে নামুন এবং সদস্য সংগ্রহ অভিযানকে আরও ত্বরান্বিত করে আমাদের যে টার্গেট, সেই টার্গেটকে পূর্ণ রূপ দিয়ে আমাদের মোদিজির, অমিত শাহজির, জেপি নাড্ডাজি এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদের হাতকে শক্ত করুন এবং আমাদের সরকার যাতে গঠন হয় 2026-এর বিধানসভা নির্বাচনে, তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামব। এটাই আমাদের সংকল্প নিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।